দেখো এইটা প্রুফ না করলেও হয়তো তোমাদের জানছে, তোমাকে সেটি বলছে, এটা বলছে, বুঝে গেছো? ইফ এই জিসি রিপ্রেজেন্ট অর্থ সেন্টার। দেখো অর্থ সেন্টার বলে হাইট, ওর জন্য একটা নাম অর্থ সেন্টার বলে, সে অন্য নামও দিতে পারে, কিন্তু অন্য নামও দিতে পারে, কিন্তু HIGHT। তোমার যে PDF ফাইল পাঠাইছি প্রশ্নে ওইটার অন্যভাবে আসে, আমি এভাবে বোঝার জন্য বললাম। হাইট কোন লেখছে, হাইট হিসাবে লেখছে। অর্থ সেন্টার, জিতে হচ্ছে বুঝে গেছো গ্র্যাভিটি সেন্টার, সিতে সার্কাম সেন্টার, ঠিক আছে? অর্থ সেন্টার, সেন্ট্রয়েড, সার্কাম সেন্টার রেসপেক্টিভলি, ঠিক আছে? এইচতে অর্থ, জিতে সেন্ট্রয়েড, সিতে সার্কাম সেন্টার রেসপেক্টিভলি। দেন প্রুফ H/GC √2:1। প্রুফটা করলে কি সুবিধা? ক্লাস 9-10 যারা পড়ে তাদের সুবিধা। তাহলে কি বলবো আমি? বলতে পারি আমি কি বলবো? দেখো, তোমাকে একটা প্রথম ত্রিভুজ আঁকতে হচ্ছে, আঁকো একটা ত্রিভুজ একটু বড় করে, আমি তোমাকে বললাম এর মধ্যে তুমি আঁকো, কি বলবো এটাকে? স্কেলটা এখান থেকে কে নিল? স্কেলটা আমি নিয়ে গেছি নাকি? আচ্ছা, আঁকো এখান থেকে 90 ডিগ্রি, জানো, ভালো কথা। মধ্যমা আঁকো, মোটামুটি একটু হেড করতে হবে, বুঝতে পারছো? মধ্যমা। এবার বললাম কি? এবার বললাম আমি তুমি আরেকটা যদি না আঁকতে পারতাম। মোটের কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেখো মধ্যমা 2 ভাগের 1 ভাগ হয়, এইটা 2 ভাগ হলে এটা 1 ভাগ হবে, জানো? মধ্যমা জানো তুমি, মধ্যবিন্দু মধ্যবিন্দু মধ্যবিন্দু, এইটা 2 হলে এটা 1 হয়, এটা মনে রেখো। তাহলে কাছাকাছি যদি 2 এটা হয়, বলবো এটা 2, আর এটা 1 হয়, বলো হ্যাঁ একটা 1। একে যদি তুমি আঁকতা মোটামুটি, দেখো এখান থেকে তুমি 90 ডিগ্রি আঁকতে গেলে তোমাকে কিন্তু মোটামুটি এরকম জায়গায় আঁকতে হচ্ছে, অর্থাৎ কাছাকাছি এরকম পড়বে, তোমার কাছাকাছি এখানে পড়তো, বলে হ্যাঁ পড়তো। আমি বললাম মধ্যমা শেষ, মধ্যমার থেকে সেন্ট্রয়েড বাইর করে নিছি, সার্কাম সেন্টার থেকে অ্যালটিটিউড থেকে কি বাইর করে নিছি? অর্থ সেন্টারটা বাইর করে নিছি। এবার মধ্যমা, এবার সার্কাম সেন্টার থেকে কি বাইর করো তুমি জানো? ওর সেন্টারটা। তুমি কি করতা? মোটামুটি এই রাস্তা আলটিমেটলি যাকে বলে এইভাবে ছেদ হইতো, এই মিডল পজিশনে এসে এও 90 ডিগ্রি হইতো, আর এও কিন্তু 90 ডিগ্রি। এটুক তো জানো। আমি পরিকেন্দ্র কিভাবে আঁকবো? আমি সার্কাম সেন্টার মানে পরিকেন্দ্র, মধ্যমার বিন্দু নেব, এখানে 90 ডিগ্রি আঁকবো, আবার এখান থেকে 90 ডিগ্রি আঁকবো, যেখানে মিলিত হবে সেটা একটু বারবার বলতেছি, বললাম ঠিক আছে 90 ডিগ্রি কাটে দাও, মনে রাখো 90 ডিগ্রি, বলবো হ্যাঁ ঠিক আছে। বলছি কি এটা 2 হইলে এটা 1 হয়, কোনটা 1? এইটার কথা করছি, কিন্তু এইটা, এই রেখাটার মধ্যে এটার নাম দাও H, এই বিন্দুটার নাম দাও G, এই বিন্দুটা সার্কাম সেন্টারের দাও C। এইটা 2 হলে এটা 1,
তুমি কি জানতা এটা 2/1? এইটা 2 হলে এইটা 1 হয়, জানতা? জানতা? বাস। এইবার এই দুইটা ত্রিভুজ সিমিলারিটি আছে, দেখে নাও। কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি বলবো হ্যাঁ এটা 90 ডিগ্রি আছে, এও 90 এ 90, ঠিক আছে। এ দেখো এও 90 এ 90, 90-র মধ্যে কি আছে, এ ভেদক হিসেবে কাজ করছে না? এও 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, এ ভেদকের কাজ করতেছে। এই 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি বললাম, এই দুইটা সমান্তরাল, তবে এইটা ছেদ করলো, তার মানে কি? তার মানেটা কি? এই যেখানে ছেদ করলো, তার মানেটা বুঝে গেছো তুমি কি হবে? এই অ্যাঙ্গেলটা যা হবে, এখানে ছেদ করছে কিনা বলো? বলে হ্যাঁ ছেদ করছে, করছে বলে হ্যাঁ করছে। উপরে বাড়াই দিও একটা, আমরা কি বাড়াইছি আমি কি বুঝেছি। তাহলে আমি কি বলতে পারি, এই যে কোণটা আছে, এই কোণটার সাথে এই কোণটা, এই কোণটার সাথে এই কোণটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এ দেখো এইটা এদিকে, এদিকে না গিয়ে এদিকে কি হয়, অল্টারনেটিভ অ্যাঙ্গেল কি হয়, একান্তর কোণ কি হয়, এটা থাকে সিধা গিয়ে এই যে উল্টা পাশে আসবে, ঠিক আছে। বলবো হ্যাঁ এটা যেহেতু 90 ডিগ্রি, এই সমান্তরাল ভেদক কাজ করতেছে, তাহলে এ যা হবে এ তা হবে, ঠিক আছে। এ বিপরীত অ্যাঙ্গেল, বলবা হ্যাঁ। এর বিপরীত এইটা, বলবা হ্যাঁ। তাহলে তো প্রমাণই হয়ে গেল। তোমাকে তো বারবার বলছি দুটাই লাগে, একটা ত্রিভুজের দুটাই লাগে, দুইটা ত্রিভুজের, তুমি দুইটা ত্রিভুজ আঁকছো, আবার বলতেছি দুইটা ত্রিভুজ আঁকছো, তুমি বললা একটা 60 একটা 70, এরও বললো একটা 60 একটা 70, তাহলে এটা তো আপসে আপ সময় তো বাধ্য, তিনটা তো 180, তাহলে দুইটা প্রমাণ করলে প্রমাণ হয় সিমিলারিটি প্রুভ করে দিচ্ছ, দুইটা সমান্তরাল সরলরেখা ছেদ করছে, ঠিক আছে। বলবো হ্যাঁ ঠিক আছে। এইবার তাহলে তোমার যেই প্রমাণ হয়ে গেল, তাহলে তুমি বলতে পারো কি ভাই, শুধু বলছে কি, যারা যারা ক্লাস 9-এ পড়ো তারা তো লিখবা যে এইটার অল্টারনেটিভ এইটা, এইটার বিপরীত কোণ এইটা, একটু নিজে নিজে লিখে নিবা, লিখে নিয়ে বলবা কি ঘুরবা কিভাবে, বিপরীত অল্টারনেটিভ চলে যাও, বিপরীত অল্টারনেটিভ চলে যাও। দেখো তুমি কিন্তু এই দিক দিয়ে যদি ডট 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 করে বাড়াইতা, এই যে ডট ডট করে এটাকে বাড়াই রাখো, ধরো তাহলে এই দুটো 90 ডিগ্রি, বলবো হ্যাঁ 90 ডিগ্রি, এইটা বড়, এটা ভুল বললাম না, তারা ধরো এই দুটো 90 ভেতরে কাজ করতেছে, হ্যাঁ ভেতরে কাজ করতেছে, এইটার তো এইটা হয়ে যাচ্ছে, জাস্ট 1 মিনিট, এইটার হয়ে যাচ্ছে এইটা, এটার সাথে এটার অল্টারনেটিভ হচ্ছে ইয়ারো, এটার সাথে এটার অল্টারনেটিভ দাগ নিলাম, এইটা বড়, দেখো এইটাও বড়, তো বুঝে গেছো ভুল বলে ফেলেছি, নাম দিয়ে দাও এটা এ বি সি, এটা তো বি, এটার নাম দিয়ে দাও তুমি ই, মধ্যবিন্দু এক জায়গায়, সারকাম সেন্টারও এক জায়গায় হবে, জানো? বলে হ্যাঁ জানি। তাহলে এইটার অল্টারনেটিভ এইটা হচ্ছে, ঠিক তো, দেখে নাও এটা অল্টারনেটিভ, তাহলে আমি কিভাবে ঘুরবো, আমি ঘুরবো হচ্ছে অল্টারনেটিভ এইটা, অল্টারনেটিভ এইটা, আর এইটা দেখো, আর এইটার অল্টারনেটিভ এইটা, এইটার অল্টারনেটিভ এইটা, তিনটা লাগে না, তোমার দুইটা হলেই প্রমাণ, তোমার দুইটা প্রমাণ হলে প্রমাণ হয়ে যায়।
তুমি কিন্তু এত কিছু করতে যাবা না। আমি তিনটার কথা বললাম, তোমরা তিনটার কথায় যাবা না, কিন্তু তোমরা দুইটা প্রমাণ দিয়ে ছেড়ে দেবা। ঠিক আছে, তাহলে আমি দুইটা প্রমাণ করেছি যে এইটার অল্টারনেটিভ এইটা আর এইটার অল্টারনেটিভ এইটা, দরকার নেই, দরকার নেই। ঠিক আছে, তাহলে কীভাবে ঘুরবো? বলো যে এর অল্টারনেটিভ এইটা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এ এইচ জি যদি বলো, ত্রিভুজ যদি তুমি বলো এ এইচ জি, তাহলে সদৃশ কি লিখবা? তাহলে সদৃশ এখানেই দাও এ এইচ জি। বুঝে গেছো তুমি কোথা থেকে যাচ্ছ? এর অল্টারনেটিভ থেকে এই জায়গাটা, অথবা এরকম যাও এ জি এইচ যাও, অসুবিধা হলে এ এইচ যাও। অল্টারনেটিভ বিপ্রতীপ কোণ মানে অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এ জি দাও, অসুবিধা হলে এ জি এইচ যাও, তোমার যা খুশি যাও, এ জি এইচ যাও। জি যেহেতু গ্র্যাভিটি সেন্টার একদম মাঝখানে বসতেছো, তাহলে এ যদি এ জি এইচ যাও, এ কি যাওয়া? এ জি এইচ বলে এইটার অল্টারনেটিভ এইটা, তাহলে কি এটার সাথে ভার্টিক্যালি চলো কি হলো? ইজিসি, ত্রিভুজ ইজিসি, ত্রিভুজ ইজিসি, এ জি, এরপরে জি আসছিল, এটাও জি গেছো। এই দুইটা সদৃশ বললা, হ্যাঁ, আপসে আপ প্রমাণ হয়ে গেল। আপসে আপ তুমি কি কি বলতে পারবা? দেখো কি কি বলতে পারবা এখানে, আর এটা লাগবে না তোমার, এইটা বাই এইটা, এ জি বাই ই জি বলে গেছি সমান সমান। তুমি জানো পরের দুইটা, প্রথম দুইটা তারপরে পরের দুইটা, জি এইচ। যারা জানো না তারা কিন্তু এই ঘোরানোটা দেখো, আর পরে ডায়াগ্রাম আর লাগে না। জি এইচ তো জি সি, আর পরে কি লিখবা? এ এইচ তো ইসি, এ এইচ তো ইসি, বলবো 2:1। কেন? এ জি 2, জিসি, এ জি বাই ইজি, এ জি বাই ইজি, ইজি আছে, এ জি এইটা, ইজি এইটা, বলবা হ্যাঁ। এটা 2:1, হ্যাঁ 2:1, তাহলে তো প্রত্যেকে 2:1 হবে, বলো হ্যাঁ প্রত্যেকে 2:1 হবে। তাহলে এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 1, আর এইচ জি আর জিসি কোথায় গেল তোমার? এইচ জি আর জিসি সেটাও তো 2:1, তাহলে এও 2:1, এও 2:1, এটা 2, অর্থ সেন্টারের এইটা, সেন্ট্রয়েডের এইটা 2:1 বলবো। আর এও যে আছে এইচ জি সি, এটাও 2:1, এইচ জি 2 তো জি সি 1। কি কি এইবার ম্যাথটা যখন তোমাকে করাবো তো তুমি বুঝতে পারবা যে হ্যাঁ। এবার চলে আসো ম্যাথমেটিক্যাল অপারেশন। মাইন্ড স্যাটিসফ্যাকশন করাই দিছি, বলে হ্যাঁ করাই দিছি। এখন তোমাকে একটা অঙ্ক তুললাম, আমি বললাম তোমাকে যে অর্থকেন্দ্র এইটা এইটা এটা এ কোণ নির্ণয় করো। আচ্ছা আগে এইটা করো, তারপরে দুইটা পরপর বলছে এ না হবে, হ্যাঁ, ইন অ্যান অ্যাকুট ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ইন, এটা বড় হাতের হবে বুঝতে পারছো, ইন অ্যান অ্যাকুট ট্রায়াঙ্গেল
ইন অ্যান অ্যাকুট ট্রায়াঙ্গেল মানে সূক্ষ্মকোণী হইতে হবে, মাঝখানে হইতে হবে, কিন্তু এটা মাঝখানে লেখো। ইন অ্যান অ্যাকুট ট্রায়াঙ্গেল ত্রিভুজ এ বি সি, বলো ঠিক আছে। বলো এইচ ইজ অর্থ সেন্টার, এইচ ইজ অর্থ সেন্টার, এইচ ইজ অর্থ সেন্টার ইফ, যদি ইফ যদি এ এইচ 14 and BC 48 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, হ্যাঁ। দেন ভ্যালু, দেন মারাত্মক অবস্থা তো, then find the circumradius of the triangle, then find the circumradius, radius DIUS, রেডিয়াস মানে ব্যাসার্ধ, সার্কাম মানে বুঝছো পরিব্যাসার্ধ, then find the circumradius, কোথায় circumradius, then the circumradius of the triangle, of the, এটা দুই চিহ্ন দিলাম, বুঝে গেছো এটা। তাহলে আমার এই ডাটাটা লাগবে, কি বুঝে গেছে বুঝছো, অ্যাকুট ট্রায়াঙ্গেল মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এইচ যে অর্থ সেন্টার, এইচ তার অর্থ সেন্টার বলে দিচ্ছে, হ্যাঁ এইচ অর্থ সেন্টার, আর ইয়ে বলে না এখানে, এইচ ইজ অর্থ সেন্টার, বিসি রেডিয়াস অ্যান্ড বিসি 48, দরকার লাগবে না। তাহলে বুঝে গেছো, এইটা আর এইটার দরকার আমার, ঠিক আছে। তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, কি বলছে, এইচ ইজ অর্থ সেন্টার, বলো ঠিক আছে, এইচ ইজ অর্থ সেন্টার ইন অ্যাকুট ট্রায়াঙ্গেল এবিসি, এইচ ইজ অর্থ সেন্টার। তো আরেকটা লাগতো, তো যাই হোক না হলেও চলবে, কারণ কি তোমাকে তো রেডিয়াস বলছো, তো যাটাকে রেডিয়াস বলছে, এখান থেকে তুমি আঁকতা, সার্কাম সেন্টার মোটামুটি বুঝতেই পারতেছো, এসব জায়গায় ছেদ করতো। আর কি তোমাকে যেহেতু চাচ্ছে কি প্রশ্নবোধক, কি দেখো প্রশ্নবোধক হচ্ছে সার্কাম রেডিয়াস, যেহেতু প্রশ্ন, তাহলে কি পরিব্যাসার্ধ, তার মানে আমি সার্কাম সেন্টারের কথা ভাববো। সার্কাম সেন্টার কি একটা মধ্যমা আঁকো, ঠিক আছে, বলবো হ্যাঁ। এইটা কি বললো, এইচ ইজ অর্থ সেন্টার, সি ইজ সার্কাম সেন্টার, বললো ঠিক আছে জানি, সি ইজ সার্কাম সেন্টার, এইচ ইজ অর্থ সেন্টার, সি ইজ সার্কাম সেন্টার। আমরা কি জানি, এইচ ইজ টু জি গ্র্যাভিটি সেন্টার, এইচ ইজ টু জি, বলবো হ্যাঁ জানি, এইচ ইজ টু জি, আর ইজ টু জি ইজ টু সি, জি বাই সি, জি কিন্তু এখানে আসে তোমার, এখানে কোন একটা জায়গায় জি আসে, কিন্তু এইচ জি জি সি একবারে পার করলো এই জায়গাটা, এইটা তো আসলো না,
ভালো কথা, আমি জি দরকার হতে পারে আমি দিয়ে নিলাম। দেখো দরকার হতে পারে আমি দিয়ে নিচ্ছি, তাই যে এইটা 2 হবে, এটা 1 হবে। এখন দেখি কি বলতে চাচ্ছি। এইটাকে বলছে বিসি কে বলছে 48, হ্যাঁ বলছে। আর কি বলছে বলো তোমাকে? বিসি কে বলছে 48, এইচ কে বলছে 14, এটাকে বলছে বা 14। এটা তো এইচ সেন্টার জানে গেছো, এটার মান তুমি জানে গেছো 14, বলা 14 জানছি। এই সম্পূর্ণটার মান 48 জানছো, হ্যাঁ। এইটা মধ্যমা, এটা যদি বাবা 48 হয় তাহলে এটা 24 হবে, বুঝে গেছিস? মধ্যমা আগে, এটা তো মধ্যমা। যদি সম্পূর্ণটা 48 হয়, এটাকে, এইটার নাম দিতে হচ্ছে ডি, এটা ই। এই ইটার মধ্যেই পড়বে কিনা, এটার মধ্যেই পড়বে কিনা জানতে, এটা আসবি এইটার মধ্যেই পড়বে, বলবি হ্যাঁ। ভুল রাখতেছি, এইটা এখান থেকে আসবে। এই মধ্যমার এই বিন্দু যদি 1 হয়, বলবি হ্যাঁ 1 হয়। আচ্ছা, তো তোকে বললো হ্যাঁ দেন ফাইন্ড, কি ফাইন্ড করতে বলছে তোকে? আরে আরে সারকাম রেডিয়াস। তুই জানিস এখান থেকে এর যা ডিস্টেন্স, এর তা ডিস্টেন্স, বলবি এর তা ডিস্টেন্স, বলবি হ্যাঁ। এইটা যদি 2 হয় তাহলে এটা 1 হয়, জানিস? বলি জানি। তোকে এটার মান 14 বলছে বাবা, বলছে। তাহলে এইটা যদি 14 বলে থাকে তাহলে এইটা কত বাবা? এইটা যদি 14 বলে থাকে, 2 হলে বলবি এইটা কত হবে? তাহলে 2:1, তাহলে এইটা কত যাবে তোর কাছে? 7, বলবি হ্যাঁ 7। এই বড়টা যদি তোর কাছে 48 হয়, এইটা তো মিডিয়ান, এইটা তো তোর মিডিয়ানের কাজ করতেছে। মধ্যমা এইটা যা, এইটা তা, বলবি এ তাহলে 24 হবে। টোটাল 48 হলে 24 হবে। মিড পয়েন্ট হলে 24 হবে। তাহলে এইটা 7, এইটা 24, পাইথাগোরাস লাগায় দাও। এখানে তোমার 90 ডিগ্রি আসছে, 90 ডিগ্রি আসছে। সারকাম সেন্টার, চাচ্ছে তো সারকাম রেডিয়াস, ঠিক আছে। 90 ডিগ্রি লাগাতে, এই তো রেডিয়াস, এইটা যায়, এইটা তা, এইটা। তাহলে পাইথাগোরাস থিওরেম লাগালে 7, 24 কত হয় বল? 7, 24, বেশিরভাগই দেখবি 1-এর ডিফারেন্স হয়। অর্থাৎ এইটা 7 হয়েছে, এটা 24 হচ্ছে, কাছাকাছি 25 হবে। লাগাই দেখে নে, এখন দেখে নে তুই। 7 7 49, লাগা 49। 24 24 25 25 625 625 625 625 625 625। এটা 2:1 তোর সেন্টার পয়েন্ট থেকে লাগবে, ঠিক আছে। তাহলে 24 24 কত হবে? তাহলে বলবি 4 4 16 6, হাতে থাকলো 1, 4 2 8 2 16 17 7, হাতে থাকলো 1 2 4 5, 576। আর হচ্ছে 49, 9 6 15 5, হাতে থাকলো 1, 7 4 12 2, দেখ 625। 625-এর বর্গমূল 25 গুণন 25, 625 হয়। 25কে 25 দিয়ে গুণ কর, 625 হয়। কথাটা বুঝতে পারলি তো? একটু প্র্যাকটিস করা থাকলে কি হবে আগের থেকে। এটা আমি এটা অ্যাড করছি কিন্তু কোশ্চেনটাকে, এটাকে পরে অ্যাড করছি। আবার একটা পিডিএফ ফাইল পাঠিয়েছি, আবার একটা পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো, তখন এটা দেখে নিস। সেম টু সেম আরেকটা করবো। দেখ সবই কিন্তু এই ইউলার কিন্তু বিরাট ম্যাথমেটিশিয়ান ছিল। এই ইউলার সামনে কিছু একটা নাম আসো, এই ইউলার সাহেব যে ছিল
এই যে ভদ্রলোক বিরাট ম্যাথমেটিশিয়ান ছিল, ত্রিকোণমিতি জ্যামিতির মানে ট্রিগোনোমেট্রি আর তোর জিওমেট্রি ট্রিগোনোমেট্রি জিওমেট্রি প্লাস অ্যালজেব্রা এর একটা কোঅর্ডিনেট তৈরি করছো তুমি। একটা আরেকটাও করবো ইন্টারেস্টিং, তাহলে বুঝতে হবে যে উনি কি যন্ত্র ছিল। দেখ এবার ওনার পরের ম্যাথটাকে আমি বলছি। উনি বলল দেখ অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ভুলে যা, ত্রিভুজ দিয়ে বারবার দেখাইছে আর দরকার নেই। এবিসি একটা ত্রিভুজ, বলছে ত্রিভুজ এবিসি, ডাটাগুলো লিখে দিচ্ছি আমি শুধু, প্রশ্ন তোদের কাছে আছে, পিডিএফ ফাইল তোদের কাছে আছে, বলে হ্যাঁ অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে জানিস। হ্যাঁ এখানে বলছে সার্কামসেন্টারকেই বলছে সি, ঠিকই আছে তাহলে সার্কামসেন্টার যে আছে তাকেই সি দিচ্ছে, নাম ঠিকই দিচ্ছে সার্কামসেন্টার। ও না, সার্কামসেন্টার কে ও বলে দিল রে, সার্কামসেন্টারকে ও বললো, সার্কামসেন্টারকেই ও বলে দিল, ঠিক আছে। বলছে অর্থ সেন্টারকে এইচ বলছে, এইচ বলছে, বলছে ইফ যদি এও সমান সমান ও ইস্টুকে বলে দিচ্ছে, বা তোমাকে বলে দিচ্ছে এও সমান সমান এ এইচ, এও সমান সমান এ এইচ, দেন ফাইন্ড অ্যাঙ্গেল এ, ফাইন্ড অ্যাঙ্গেল এ। এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, সার্কামসেন্টার তোর খুশি মতো তুই মোটামুটি এখানে দেখ, তোর যাতে এইটা সমান থাকে, দেখ এইটা 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 মোটামুটি এই জায়গাটাই আর কি, এখানে দিলি সার্কামসেন্টার। বলছে সার্কামসেন্টার অর্থ সেন্টার, কিন্তু বলছে এ ও, সার্কামসেন্টারকে যদি এ ও আসিস তাহলে অর্থ সেন্টারকে বলছে দেখ এ ও সমান সমান এইচ, তাহলে এইখানেও তোর আসতে হবে এটা, কারণ তোকে প্রশ্নে বলেছে কি করবি। এ বলছে এ ও সমান সমান এ এইচ, এ ও দাঁড়া ও সার্কামসেন্টার, এ এইচ অর্থ সেন্টার, ঠিক আছে। অর্থ সেন্টার তাহলে একটু এক কাজ কর, এটা মিডিয়ান তো এটা কাছাকাছি, মোটামুটি কাছাকাছি দিয়ে, দূরে হবে না, কারণ 90 ডিগ্রি হইতে হবে তো। এইচ এ ও সমান সমান এইচ, এ ও সমান সমান এ ও সমান সমান এইচ, বলছে অর্থ সেন্টার, এটা হচ্ছে অর্থ সেন্টারের সেন্টার, এটা হচ্ছে এর সেন্টার, বলছে এইটা এটা সেন্টার, এটা সেন্টার, বলছে এইটা এটা সমান সমান এটা, বলে দিয়ে কি বললো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল এ। সেম কেস, ওটাকে একটু উপরে লেখ, এইখান থেকে এইটা যা, এইখান থেকে এইটা তা, তাই কি না, আর এইটা কিন্তু এখান থেকে আসবে, হ্যাঁ বা এখানেও 90 ডিগ্রি, হফ থেকে লিখে 90 ডিগ্রি, আমার দরকার পড়ে না উপরেরটা জানিসই, তোর এখানে দরকার পড়বে না, ঠিক আছে। দরকার পড়লে কি নিব, এইটা যা এইটা তা, তার মানে হিসাব মতো
তোকে যেভাবে বলছে কি করবি, আর তোকে এভাবে ভাবতে হবে, কারণ এইটা 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 সমান রাখতে হবে, আর বলছে এইটা সমান সমান এইটা, এটার নাম এইচ দিছে তোর, এটার নাম কি দিছে বলবি এইচ, উপরে লিখি এইচ, ঠিক আছে। তুই জানিস এইটা যা হয় এই বাহু তিনটা সমান, বলবি হ্যাঁ। ইফ এও সমান সমান এইচ, ঠিক আছে ভালো কথা, তোকে চাইছে এই অ্যাঙ্গেলটা, বলি ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমি বের করার কি উপায় খুঁজে বের করতে পারি, কি খুঁজে বের করতে পারি, তুই আয় এই জায়গাটা আগে আয়, এইটা 2 হলে এইটা কত 1, এটা বলছে তোকে 2:1, আঁকাটা দেখ অত তো মিলবে না, বুঝতে এটা 2টা বড় হয়ে গেলো ছোট হয়ে গেলো, আঁকাটা অত মিলবে না, তো ওই ভেবে চলতে হবে অর্থ সেন্টার যা, আর এই যে এর যে দুরিয়া, এই 90 ডিগ্রি থেকে নিয়ে এর যে দুরিয়া সিধাসিধি দূরিটা, এটা 2:1 হয়, বলবি হ্যাঁ 2:1 হয়, 2:1 হচ্ছে, বলছে 2:1 হচ্ছে। আবার আমরা জানি, খেয়াল করে দেখ, আবার আমরা জানি যে আঁকাটা সঠিক হয় নাই, এই আঁকাটা এইভাবে হলো না, কারণ তোর এটা এই দিক দিয়ে আসতে হবে কিন্তু, হ্যাঁ এই দিক দিয়ে আসতে হবে। আবার তুই এটাও জানিস, এটা একটা জানিস, আচ্ছা তুই এবার এইটা জানিস যে এইটা 2 হলে এইটা, ভুলে যাস না এইটাই মেন ক্ষেপণাস্ত্র, 2:1, এখান থেকে এটা 2, এখান থেকে এটা, এইখান থেকে ভাববি এটা 2, এটাও 2, কিন্তু এইটা ভাববো এখন, এইটা 2, বলবি হ্যাঁ এটা 2, তাহলে এইটা কত 1, এইটার সাথে এইটার একটা সম্পর্ক, এইটার সাথে এইটার একটা সম্পর্ক জানিস, বলবি হ্যাঁ ঠিক আছে, বলে ঠিক আছে এইটা 1, তাহলে তুই ভাবতো এ যদি 2 হয় তাহলে তো এও 2, কারণ রেডিয়াস তো 1 হয়, পরিবৃত্তের যে রেডিয়াস এটা তো 1 হয়, এইটা যা হবে এইটা তো হবে, এটা তাই হবে জানিস তুই। সার্কাম সেন্টার মানে সার্কেল আঁকা যাবে, সার্কেলের তো এই রেডিয়াসগুলো সমান থেকে বড় আর বলে চিহ্নিত করে রেডিয়াসের, তাহলে বলবি A2 তো এও 2, এত দিয়ে আসলাম, হ্যাঁ আসলাম, A2 তো এও 2, ভালো কথা। এইবার যদি তুই ভাবিস যে আমাকে তো চাইছে এইটা, আমি কি এই কোণটা বাইরে করে নিতে পারবো না, বলো পারবো বাইরে করে নিতে। এইটা কত তুমি জানো 90 ডিগ্রি, এইটা একটা সমকোণী ত্রিভুজ, একটু আগেই করলি অঙ্কটা, সমকোণী ত্রিভুজ, বলে হ্যাঁ সমকোণী ত্রিভুজ, এখন তো কোনো মানই বলে নেই, তাহলে থিটা তুই কল্পনা কর, থিটা কি, থিটা ধরবি যে কোনো থিটা ধর, থিটা, তাহলে তুই এখানে বলবি কত জানিস এটাকে এখন বলবো আমি 60 ডিগ্রি, কেন বলে এখানে এগুলো তো বুঝে গেছি, লেখা শেষ, হ্যাঁ লেখা শেষ, এখানেই তোকে দেখাই, তোকে আমি বারবার বলছি যে তুমি শুধু এইটাকে শুধু ফল করো, বড় বাহু তো ছোট কোণ, এইটা কত হয় বা বলবি √3, এইটা কত হয় বলছি 1, এইটা কত হয় বলছি 2, পিথাগোরাস ট্রিপলেট সব থেকে ছোট ট্রিপলেট, এইটা 60 ডিগ্রি, তো এইটা 30 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি থাকেই, সাইন মানে কি বলবো লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি বাবা লম্ব বাই অতিভুজ, লম্বর মান কত বলতেছিস বাবা 2, লম্বর মান 2,
ঠিক আছে, এখান থেকে তাকাই এবার, এটা বোঝা শেষ। সাইন, এখানে থিটা ধরলি, আমি বললাম সাইন থিটা সমান সমান কি লেখা আছে, অতিভুজ বাই লম্ব 2/1, না লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 1/2 কিনা, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, যেটাকে লম্ব, যেদিক থেকে তাকাবি তার উল্টাটা লম্ব হয়, লম্ব, এই যে অতিভুজ। তো সাইন থিটা হাফ মান কত, সাইন থিটা হাফের মান কত, সাইন থিটা হাফের মান হয়ে গেল কত করছে, জাস্ট 1 মিনিট। সাইন থিটা লম্ব, এই পাশ থেকে তাকাচ্ছিস, লম্ব ছোট, অতিভুজ 1/2, তাহলে কত, 30 ডিগ্রি। এটার মান কত হলো, বলবি 30 ডিগ্রি, 3, ঠিক আছে। সাইন, এটাই বড়, লম্ব বাই অতিভুজ 60 ডিগ্রি হচ্ছে না তো, সাইন 60 ডিগ্রি মান কি না, না 30 ডিগ্রি মানে হাফ, ঠিক আছে। সাইন 30 ডিগ্রি লম্ব বাই অতিভুজ 60 ডিগ্রি হলে এইটা হইতো বা, ঠিক আছে। তাহলে এইটা কত হলো তোমার 30, তাহলে এইটা তোমার কত হয় বলো, এটা তো 30, এটা তো 90, এটা 60। তা আমি বললাম এইটা 60, তাহলে করে সব মুছে দিতে পার, এইটা 60, তো এইটা তো তাই, পারপেন্ডিকুলার না, এদিকে 60 এদিকে 60, কত হলো তাহলে টোটাল, বলবি 120 ডিগ্রি। এইবার সব ভুলে গিয়ে ভাব এইটা যা হয় এইটা কি হয়, তার অর্ধেক হয় কিনা। এর আগেই বলছি এইটা যা হবে এটা তার অর্ধেক হবে, এইটা যা হবে, এই সার্কাম রেডিয়াস থেকে এইটার যে পার্থক্য এর টুয়াইস হয়, লেখা ছিলাম TW কে টুয়াইস, এ টুয়াইস কিন্তু TWICE, তাহলে এই অর্ধেক, তাহলে এখানে 120, তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে দেখ ও এই কল্পনাগুলো ছিল, ওর সাইন 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 থিটা কস থিটা ট্রিগনোমেট্রির উপরে কম্বিনেশন সূত্র আছে, এটা হায়ার জায়গা যায় লাগবে, কিছু বললো না, মান বের আসলো, পসিবল। এইবার তুই আয় সোজা চারটা, এবার আর যেগুলো ছিল তোদের বাকি এগুলো করাই, বাকিগুলো তো একেবারেই সোজা জিনিস, ঠিক আছে। কত অব্দি করাইছিলাম, কত অব্দি করাইছিলাম ভুলে গেছি রে, হ্যাঁ হচ্ছে, কত অব্দি করাইছিলাম বাবা ভুলে গেছি কিন্তু, হ্যাঁ। তো যাই হোক, মনে আসছে, মনে আসছে দাদা, এই ফোনটা এসে তখন গেল না, তোদের এইটা অব্দি করাইছিলাম কি আমি, দেখ তোদের আর একটা জিনিস বলিনি আমি, সার্কাম সেন্টার আর শর্ত সেন্টারের বলে, শোন প্রশ্ন হয় কম্পিউটারেই করাই, যাতে আর বক্তব্যটা রাখতে না হয়। আর একটা ব্যাপার মনে রাখিস, যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, আমি একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, ত্রিভুজটা ফেলো না, ভালো একটু টেরা বাঁকা দিলাম, কি বললাম, বললাম যে এই যে তুই ইয়ে নিস, কি বলে এটাকে, ধর মনে কর, দাঁড়া
আচ্ছা, এইখানে মনে কর সারকাম সেন্টার, বলবি হ্যাঁ পাই গেছি সারকাম সেন্টার, সরি অর্থ সেন্টার। অর্থ সেন্টার কাছাকাছি এখানে হবে, বলবি হ্যাঁ। মধ্যমা যেখানে হবে একটু কাছে হবে, ধর কাছাকাছি, এটা মধ্যমা। এখান থেকে তুই সেন্টারে ডাকতিস, বলে আঁকতাম। এখান থেকে তুই সেন্টার রাখতিস, আঁকার পরে এই জাস্ট এই জায়গায় যাইতো, জানিস তুই? হ্যাঁ জানি। উনি বলতেছে এইটা আর এই সার্কাম সেন্টার, এটা তো মধ্যমা, এটা তো 90 ডিগ্রি সিধা যাইতে হবে, তোকে জানিস। এখান থেকে তো আর 90 ডিগ্রি হবে। উনি বলতেছে যে মধ্যমা কথা ভুলে যাচ্ছে, এখন মধ্যমা উঠাই দিই। বলছে এই কোণটা যা হবে এই কোণটাও তা হবে। এইচ ধরলাম, অর্থ সেন্টারের এইচ, সারকাম সেন্টারের সি। উনি বলল এই কোণটা যা এই কোণটাও তা। তো প্রশ্ন করার আগে দেখাই দিই তোকে যে এই কোণটা যা এই কোণটা তা। বলে কি করে? আমি এই যে সারকাম সেন্টার যেখানে আসছে, এই রেডিয়াসটা এক হয়, এই রেডিয়াসটা এক হয়। বলবি এইটা যা এইটা তা, এইটা তা, এইটা সমান, বলবি হ্যাঁ। আচ্ছা, তোকে আমি বললাম তোকে এই দুইটা কোণ দেখাবো কিন্তু আমি, হ্যাঁ এই কোণ দুইটাকে সমান দেখাবো। তো বললাম এইটাকে থিটা কল্পনা কর, তাহলে তুই নিশ্চয়ই এইটাকেও থিটা বলবি। বাহু দুইটা সমান, তো কোণ দুইটা সমান, বলবি হ্যাঁ। ভালো মতো আঁকলে এবার সুন্দর করে দেখবি এই কোণ দুইটা, এটা যা হবে এটাই তো হবে। এটা থিটা এটা থিটা, বলে হ্যাঁ। আচ্ছা, এই দুইটাও তো বাহু সমান, এটাকে বি ধরলে এটাকেও বি বল, এটাকে বি ধরলে এটাকেও বি ধর। এই বাহু দুইটা সমান, তো এই কোণ দুইটা সমান, বলি ঠিক আছে। এই বাহু দুইটা সমান, তো এইবার দেখবা, এবার কিন্তু এই এত অব্দি আসলো কিন্তু, তাই বলে কিন্তু আবার এই বাহু দুইটা সমান এইটা না, কিন্তু এই বাহু দুইটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে বলবি এত অব্দি। কিন্তু আমি তো প্রমাণ দেখব এইখান থেকে এইটুকু, এত অব্দি কি, একে যদি এইটা, আচ্ছা ধরছিস, এইটা থিটা এইটা থিটা, এইটাকে এ, এইটা যদি এ ধরিস, কোনটা এই কোনটা, তাহলে এই কোনটাও এ, বলবি হ্যাঁ এইটাও তো এ। এই সম্পূর্ণটা কিন্তু বা দেখ, এই সম্পূর্ণটা এ হলে এই সম্পূর্ণটা এ, এইটা এ তো এইটাও এ, এইটা থিটা তো এটাও থিটা, এইটা বি, এইটা যদি বি হয় তাহলে বলবি এইটাও বি। এত অব্দি ক্লিয়ার? বলবি হ্যাঁ ক্লিয়ার। এটা সার্কাম সেন্টারের সি, ছেড়ে দে। এবার তুই তিনটা যোগ করে যা, সব যোগ করে যা। থিটা থিটা, টু থিটা, বি বি দুইটা বি, এ এ দুইটা এ, টু এ, টু বি, টু থিটা, 180 ডিগ্রি লিখতে পারিস। একটা ত্রিভুজের তিনটা কোণ দেখ, এই দুটা যোগ দিছিস, এই দুটা যোগ দিছিস, এই দুটা যোগ দিছিস, বলা দিছি 180 ডিগ্রি লিখতে পারি। দুই কমন নিয়ে কাটা যাইতো, দুই কমন নিয়ে কাটা যাইতো, কত বলতিস 90 ডিগ্রি বলতিস, দুই কমন নিয়ে কাটিয়ে দিতিস ওপাশ থেকে, দুই কমন নিয়ে কাটা পড়তো। এ কোণ বি কোণ আর থিটা কোণ 90 ডিগ্রি, বলবি হ্যাঁ 90 ডিগ্রি। তাহলে তুই এবার ভাব, এইটা আমি কি আঁকছি,
90 ডিগ্রি। তুই জানিস সার্কাম সেন্টার মানে মধ্যবিন্দু থেকে 90 ডিগ্রি, আর এও 90 ডিগ্রি হয়, এখন এর কাজে লাগবে না তোমার। এইবার তুই ভাবতো বা এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই পাশটাও 90 ডিগ্রি, বলবি হ্যাঁ এটাও তো 90 ডিগ্রি। ভালো কথা। আচ্ছা, তাহলে এইটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, মধ্যমাটা তো এইভাবে আসবে না, মধ্যমাটা একটু ভালো মতো হয় না আঁকাটা। মধ্যমাটা একেবারেই হয় না, মধ্যমাটা একেবারেই হয় না। তাহলে এই কোণটার সাথে চিন্তা করুন, এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি, বলবি হ্যাঁ এটাও তো 90 ডিগ্রি। খেয়াল করে দেখ, তুই এটা কথা ভুলেই যা, সার্কাম সেন্টারের পয়েন্টটা তো তোর এইভাবে আসতো, ভুলে যা, তুই ভুলে যা, এটা আঁকাটা ভুলে যা, যেখানে এখানে এইটাই ভাব আসতেছে আমাদের এখানে। মধ্যমা কাজে লাগবে না, মধ্যমা কথা ভুলে যায়। এইটা 90 ডিগ্রি হইতো, বলি হয়তো, এ তো মধ্যমা আঁকার দরকার নেই, আঁকাটা যদি ভালো হয় না তো ছাড়ো। 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি, বলবি হ্যাঁ 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা বি, এইটা 90 ডিগ্রি, সার্কাম সেন্টারটা আসতে হবে, উপায় নেই, তোকে সার্কাম সেন্টারে বা আঁকতে হবে, না হবে না, কেন হবে না, ঠিক আছে, এখানে হবে না। আচ্ছা, তিনটা কোণ যোগ করছিস, সার্কাম সেন্টার তো 90 ডিগ্রিতে আসে, বলবি হ্যাঁ এটাও তো 90 ডিগ্রিতে আসে। এটা এই কোণটা কো ধরছি, এটাকে বি ধরছি, বি ধরছিস, বল হ্যাঁ বি ধরছি। তাহলে তুই বলতো আগে করলি এইটা, এবার কর তুই এটা 90 ডিগ্রি, বলবি হ্যাঁ 90 ডিগ্রি, এটা 90, ঠিক আছে, এর কথা ভুলে যা। এই সম্পূর্ণ মিলে কত হবে, বলবি এ প্লাস বি। দেখ খেয়াল করে, এটা 90, বলবি হ্যাঁ 90, সব কোণ তো দিছি হয়েছে, এটা 90 ডিগ্রি, বলে হ্যাঁ 90 ডিগ্রি। এই দুইটা মিলে কত হবে, বলবি তুই এটাকে ধরছিলি তুই এ, এটাকেও ধরছিলি তুই এ, এটাকেও ধরছিলি তুই এ, বলবি হ্যাঁ ধরছিলি, এটাকে কত ধরছিলি বা বি, এখন কি বলবি এ প্লাস বি প্লাস 90 ডিগ্রি, বলতে পারিস তুই এ প্লাস বি প্লাস 90 ডিগ্রি, কত অব্দি আসলো তোর, এইটা এ প্লাস বি, এটা 90 ডিগ্রি আসলো, বলবি হ্যাঁ আসলো, এ প্লাস বি প্লাস 90 ডিগ্রি। তাহলে বল তুই এইবার এইটার মান কত হয়। এখন কিন্তু তুই এইটাতে চলে আসলি, কিন্তু এইটাতে, এইটাতে ভুল লিখলাম, এইটা এ প্লাস বি 90 ডিগ্রি, আর এইটা তুই জানিস না, এইটা জানতিস বাবা, দাদা তুই কোনটা জানতিস, কোনটা ধরে নিয়েছিলি, এটাকে থিটা ধরলি, এটা জানিস না, এটা ধর প্রশ্নবোধক তোর কাছে, এটাই প্রশ্নবোধক যে একে দেখাই দেবো এই থিটার মান, থিটা সমান সমান এটা আসে কিনা। তাহলে তুই বল, বললি তুই প্রশ্নবোধক, একটা জানছি এ প্লাস বি, আরে ইয়ার থিটা তো লিখিনি,
এ প্লাস বি প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বললি হ্যাঁ। এখানে কি তুই লিখলি এ প্লাস বি প্লাস 90 ডিগ্রি, এখানেও তাই হলো কিনা তোর বল। এইটুকের কথা ভাবে, এইটুকের কথা, এইটুকের বলবি এ প্লাস বি প্লাস 90 ডিগ্রি, এইটুক এইটুক এই ত্রিভুজের এটা এ প্লাস বি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এই দুইটা মিলে এ প্লাস বি প্লাস 90 ডিগ্রি। পড়ে থাকলো কি এ পড়ে থাকলো, এ পড়ে থাকলো, বলবে হ্যাঁ। তুই কি জানছিস? এ প্লাস বি প্লাস এটা থাকলো এ প্লাস বি 90 ডিগ্রি, তাহলে এইটা কত হবে? তুই কি করতিস? 180 থেকে বাদ দিতিস, এইটা বাকিটা তো এটা হইতো না। ঠিক কিনা? ঠিক না? দেখ, তুই যদি ভাবতিস এইটাও করব, তাও করতে পারতিস। এখানে করতে পারতিস এ প্লাস বি প্লাস 90 ডিগ্রি, প্রশ্নবোধক তুই জানিস না। আলটিমেটলি তুই প্রমাণ করে দিতে পারবি। দেখ, এইটা থিটা, তো এইটাও থিটা হইতে বাধ্য, এই কারণে তুই একটু আগে দেখছিস এ প্লাস বি প্লাস থিটা মিলে 90 ডিগ্রি, এখানে কি আসলো এ প্লাস বি প্লাস 90, এ প্লাস বি প্লাস 90, তাহলে এ কত? এখানে এ প্লাস বি প্লাস থিটা 90 ডিগ্রি, বলবি হ্যাঁ। আমি বললাম থিটাকে তুই রেখে দে এখানে, ওটা নিয়ে চলে যা, পরিষ্কার করবো এটা। তাহলে বলতে পারতিস কি তুই 90 ডিগ্রি মাইনাস এ মাইনাস বি বলতে পারতিস? বলে হ্যাঁ বলতে পারতাম। বলতে পারতিস? বলে হ্যাঁ বলতে পারতাম। ঠিক আছে, ভালো কথা। এ প্লাস বি 90 ডিগ্রি এর মান প্রশ্নবোধক, এ প্লাস বি প্লাস 90 ডিগ্রি এইটা হলো, জানিস না, প্রশ্নবোধক। বা এটাকে এক্স ধর তুই, এক্স বা যাই হোক, যাই ধরলি 90 ডিগ্রি। তাহলে এইখানে কি আসলো এবার? বা তুই এটাকে ধরছিস, তো তুই এটা লিখতে পারিস কি এ প্লাস বি প্লাস 90 ডিগ্রি প্লাস, মনে করলি আমি ধরে নিলাম থিটা এতে, ধরে নিলাম থিটা এতে, তাহলে এ প্লাস বি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান 180 ডিগ্রি লিখতে পারি? বলবি হ্যাঁ লিখতে পারি। থিটা রেখে দে, এরকম আসে কিনা দেখ। ওই পাশে নিয়ে চলে যা, 90 বাদ হলে পরে 90 হচ্ছে, দেখা যাচ্ছে তো বাবা? হ্যাঁ, ওই পাশে নিয়ে গেলে 90 ডিগ্রি, 180 থেকে বাদ হলো মাইনাস এ মাইনাস বি, থিটা সমান সমান যা আসলো, থিটা সমান সমান তাই আসলো। তাহলে এই দুইটা সমান। মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য এতক্ষণ বললাম, বডি একটু টাইম নিয়ে নিল ফট করে, কিন্তু যদি সাকসেস না হতে গিয়ে পরের বার আরেকবার বলবো দরকার বললি, ঠিক আছে, তখন একটু তাড়াতাড়ি হয়ে যাবে। জানি এটা নেই, এটা এত বড় হয়ে এলো কি করে। তাহলে এইবার তোমাকে আমি কোশ্চিনে চলে যাচ্ছি। এবার আর কিছু বলার মতো নাই। তাহলে কি কি বললাম একটা রিভিশন দিই। বলছি ত্রিভুজ আঁকলি, তোকে এইটা বলাও শেষ যে অ্যালটিটিউডের এইখান থেকে যদি নিস, এটার নাম যদি তুই দিস এ বি সি, তাহলে বলবি এ বি। এইটা যদি নিস, এইটার সাথে স্কোয়ার করবি, বলছি এ বি স্কোয়ার, বলবি এটা এ বি স্কোয়ার, লেখছি এ বি স্কোয়ার। আচ্ছা লেখ, এটি কর, এ বি স্কোয়ার সাথে এটা নাম দে পি, নাম দে পি, এটাকে ডি নাম দে, আর কোন নাম বাকি আছে না? এ বি স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার, এই যে পিসি, এটা পি কোন একটা পয়েন্ট, ঠিক আছে, যেহেতু 90 ডিগ্রি এটা, বলছি এ বি স্কোয়ার সাথে এটা নেই, এ বি স্কোয়ার পিসি স্কোয়ার সমান সমান কি লিখবি? এইটা স্কোয়ার সাথে এইটা, এসি স্কোয়ারের সাথে কি লিখবি? বিপি স্কোয়ার।
এটা বলছি, বলে হ্যাঁ বলছি। এটা যে একটা অঙ্ক করাই না, না করাই তাহলে করাই দেবো। হ্যালো, দাগ, এই রেখাটা কি হয় ত্রিভুজের? অর্থ সেন্টার, অর্থ সেন্টার আর কি সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড। আর এটা কি, এটা যদি 2 হয় তাহলে এইটা 1, এটাকে সার্কাম সেন্টার। এটা হচ্ছে সেন্ট্রয়েড, এটা হচ্ছে অর্থ সেন্টার, এটা হচ্ছে সার্কাম সেন্টার। এই তিনটা কি হয় 2:1। আর কি বলছি, এই সেন্টারটা অর্থ সেন্টারটা সার্কাম সেন্টারের সাথে, এই অর্থ সেন্টার যেখানে আসবে এ যদি 2 হয় তাহলে সেন্টার লেভেল যেটা আছে সেটা 1 হবে। অর্থ সেন্টারের দূরত্ব ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভার্টেক্স থেকে 2 হলে এ তো দেখ সার্কাম সেন্টারের কোনো ভার্টেক্সের প্রশ্ন নেই। ভার্টেক্স আমরা তখনই আঁকি বৃত্তটা আঁকার জন্য, এই বৃত্তটাকে আঁকার জন্য আমরা এটা, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে ওর মিড পয়েন্ট, মিড পয়েন্ট যেখানে মিলিত হয় তাকেই বলা হচ্ছে সার্কাম সেন্টার। ঠিক, 90 ডিগ্রি, এরও সিধা, এরও সিধা, এ 2 হলে এটা 1 হয়। বলছি, বলে হ্যাঁ বলছি। আর কি বলছি, যেহেতু ত্রিভুজের অ্যালটিটিউড দিয়ে দিচ্ছে, আবার এখানে অ্যালটিটিউড দিচ্ছে, দুইটা অ্যালটিটিউড পাই গেলে তুই বাহুর মান নির্ণয় করা এমন কোনো ফ্যাক্টর না। কারণ তুই জানিস এরিয়া ইস টু এরিয়া লিখে দিবি, এই হাফ না লিখলেও চলে, কথা বলছি কেন, এই হাফ এরিয়া একই জিনিসের তো এরিয়া, এই হাফ এরিয়া, হাফ হাফ কাটা এরিয়া, তো এরিয়া সমান সমানই হবে জানি, কিন্তু মান তো বলবে না তোকে। বলছি কিনা এ বি সি, তার মধ্যে হয়তো তোকে বলে দিল বিই, বিই বলে দিল কত তোকে 12, আর এইটা বলে দিল তোকে মনে কর 18, এটাকে বলে মনে কর 15 ধর, এটাকে 15 বলে দিল, আর এইটাকে একটা 16 কিছু বলে দিল, বলে দিয়ে বললো বা এইটাই 16 বললো, না দুইটা অ্যালটিটিউড বলবে তোকে বেশিরভাগ, এই অ্যালটিটিউডটাও বলবে, এই অ্যালটিটিউডটাও বলবে, তোকে এইটা বলুক এইটা বলুক, এটা যে কোনো একটা মান নিয়ে নেওয়ার তুই, কেন তুই জানিস এসি বাই এইটা বার করে দিবি, এটাও শেখাইছি, বলা শেখাইছি। ইকুয়াল লিখে দিবি, যার এই বাহুর মান বাইর করলে বাইর করে নিতে পারবি, হ্যাঁ পারে যাবো, ঠিক, বলে হ্যাঁ ঠিক, ক্লিয়ার কি না ক্লিয়ার না, বলে হ্যাঁ। তো এইটা একটা বলছি, বলছো, তারপরে কি বলছি বলতো, তারপরে এবার দেখি, ও না না দেখলে 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 বলে দিচ্ছি, যা বলার মোটামুটি বলে দিচ্ছি, মোটামুটি বলে দিচ্ছি। আরে ইয়ারো রিফ্রেশ নাও ইয়ার, এটা কি কারণে এরকম হয়ে গেল বুঝতে পারলাম না। চলো দাঁড়াও, এটা নড়ছে না, মাউসটা আমার গ্যাসে গেল বস পানি মে। 6-এরটা এটা বলে দিচ্ছি, 20 নম্বরটা কি বলছে, এগুলো সব একটা উচ্চ 3 4 5 বলছে, ওটা তো পারার মতনই। ট্রায়াঙ্গেলের রেশিও বলে দিল, ট্রায়াঙ্গেলের রেশিও বলে দিল 3:4:6। আচ্ছা এটা এটা পড়ে 3 4 আসছে, ঠিক আছে 3:4:6। একটা ত্রিভুজের উচ্চতা এত হয় তাহলে কি লিখতেছে এখানে বাংলাটা, ইয়ার বাংলাটা উল্টা পাল্টা লিখতেছে তোর,
ইফ দ্য অ্যালটিটিউড অফ ট্রায়াঙ্গেল 3:4:6, ও না ঠিক আছে, সাইড সাইড বলছি, তাহলে বলছে রেশিও না 3, 4, 6 বললো ফাইন্ড the ratio, find the sides ratio ratio of triangle, find the ratio. তো তুই জানিস হাফ, বলছি কি তোরা যারা গভর্নমেন্ট দিবি তারা তো এলসিএম করে ছেড়ে দিবি 12, কেন ঘুরে ফিরে এটা দেখাইছি, এটা একবার দেখাইছি, সেই ভিডিও তোরা দেখিস নাই, হয়তো অনেকটা টাইম নিয়ে নিচ্ছে বলে ওই জায়গাটা দেখে নিস। থেকে নতুনত্ব যেটা ছিল সেই দুটা করাই দিচ্ছি, ঠিক আছে, এক ধারা কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, ওইটা একটু যাচাই দিয়ে রেখে দেবো, তোদের কিন্তু মোটামুটি দিয়ে দিচ্ছি আমি যা বলে, ওইটা বলা শেষ, এটা বলা শেষ, এটা বলা শেষ, এটা বলা শেষ, আর কিছু বাকি আছে? ও এইটা দিয়ে অঙ্ক করাইলাম না, যেটা তোকে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলতে অঙ্কটা দেখ, এই পরবর্তী যে অঙ্কটা আছে এটা তো কোনো একটা অঙ্ক দিয়ে বলছে, এটা ভালো হবে। এখানে এই যে জানছিস বেসিক, এই বেসিকের উপরেই কয়েকটা অঙ্ক থাকে যাবে, যেটাকে হাত দিতে হবে, ঠিক আছে। এরকম একটা বলেছিল ত্রিভুজ, বলছে এইটা এই কি সেন্টার, অর্থ সেন্টার আর সার্কাম সেন্টার, বলছে এইটা 35 হলে এইটা কত, এক কথায় 35 হবে, কোনো মানে বেসিক জানলি তারপর, ঠিক আছে। আর এগুলো সবসময় ফলে না, কোন জায়গাটা যায় সেটাই বলছে হচ্ছে কোইন্সিডেন্ট, এটাও বলছি তোদের ইনসিডেন্ট, ঠিক আছে, ঠিক আছে।